বিগত 17 বছর আমাদের এই দলের হাজার হাজার নেতা কর্মীরা তারা তাদের নির্যাতনের শিকার হয়েছে। অনেক পরিবার তাদের আত্মীয় স্বজন তারা মারা গিয়েছে, শহীদ হয়েছে। তো আজকে বিশেষ করে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। ওনার এই 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশ নেত্রী, এবং আরো সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশ নায়ক তারেক রহমান। এই 17 বছর পরে আমরা আমাদের ভোটাধিকার দেওয়ার সুযোগ পেয়েছি। আজকে যদি আমরা এই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে যদি আমরা ভুল করি তাহলে আমরা ভীষণ পিছিয়ে যাব। বিশেষ করে আমাদের এই স্বরূপকারী উপজেলা আমাদের দীর্ঘ 30 বছরের অবহেলিত। আমি আজকে শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের এই এলাকার আমাদের শ্রদ্ধা মুরব্বী আমাদের মরহুম শহীদুল হক জামান চাচাকে। ওনার সময় যা উন্নয়ন হয়ে গেছে তার পরবর্তী যত জনপ্রতিনিধি এসেছে তারা কখনো ঠিক মতো কাজ করে নাই। গত 17 বছর যারা দায়িত্বে ছিলেন হাজার হাজার কোটি টাকা বরাদ্দ এসেছে, কিন্তু তারা লুটপাট করে নিয়ে গেছে। আসুন আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের ধানের শেষে প্রার্থীকে আমাকে যদি আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, আমাদের নেত্রী উপস্থিত আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ গত 17 বছরে যেসব উন্নয়ন থেকে আমাদের এই উপজেলা বঞ্চিত হয়েছে, আগামী 5 বছরে ইনশাআল্লাহ আমরা সেই সবগুলি উন্নয়ন করে নিয়ে আসবো। সেক্ষেত্রে এই উন্নয়ন আনতে হলে এবং সামগ্রিকভাবে এই উপজেলাকে সর্বক্ষেত্রে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আকুল একটা আবেদন নিয়ে। আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা ভালো মতো জানেন আমার বাবার নানাবাড়ি শ্যাঙ্গল গ্রামে আমার নানাবাড়ির আত্মীয় স্বজন সবাই এখানে উপস্থিত আছেন, এবং এখন আমার সবচেয়ে বড় আত্মীয় আপনারা। আমি গত 3 দিন আগে বলদিয়াতে প্রোগ্রাম করে এসেছি। বলদিয়া ইউনিয়নে বিশাল সমাবেশ হয়েছে। সে সমাবেশ আমি বলেছি আজকে থেকে বলদিয়া থেকে শুরু করে যত অবহেলিত ইউনিয়নগুলি আছে সবগুলি আমার গ্রাম, আমার ইউনিয়ন। কারণ আমি চাই অবহেলিত যেসব ইউনিয়ন ছিল সেখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। কিন্তু এই কাজ শুরু করার জন্য আপনারা হলো সকল ক্ষমতার উৎস। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা যদি আপনারা এই ক্ষমতার মালিক, আপনারা যদি আমাকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেন, তাহলেই কিন্তু আমি আপনাদেরকে সেই উন্নয়নের জায়গায় নিয়ে যেতে পারবো এবং সকল প্রকার বঞ্চনা থেকে আমি মুক্তি দিতে পারবো। তা আপনারা কি সেই ভোট, আপনাদের যে ক্ষমতা, আপনাদের যে আমানত, সেটা কি আপনাদের ধানের শীষে প্রার্থীর প্রতি রাজি আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে ওয়াদা করে যাচ্ছি আমি সকল প্রকার উন্নয়নের জন্য আপনাদের সাথে থাকব। আপনারা 12 তারিখে পরিশ্রম করেন একদিন, আমি আপনাদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি সময় সুখ দুঃখের পাশে থাকবো। আজকে আমাদের এই পরিবারের সকল সদস্য থেকে আমরা সামনে ওয়াদাবদ্ধ যে আমরা আগামী দিনে যত রকম উন্নয়ন, বিশেষ করে এই সন্ধ্যা নদীর উপর একটি ব্রিজ আমরা ইশতেহারে প্রকাশ করেছি। আমাদের পীর সাহেব, এই এলাকার বরেণ্য পীর সাহেব রেসারউদ্দিন রাদিউল্লাহর নামে আমরা একটা ব্রিজ ইনশাআল্লাহ করব, এবং যেসব রাস্তাঘাট উন্নয়ন করব, এবং আমাদের যত প্রকার আমাদের উন্নয়ন দরকার, বিশেষ করে আমাদের এখানে নদীবঙ্গন এলাকা শিক্ষার মান উন্নয়ন করব। প্লিজ একটু 1 সেকেন্ড প্লিজ। সব পরিশেষে আসুন আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকলে একতাবদ্ধ হয়ে আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কাজ করব, এবং বিশেষ করে আমার সনাতনী ভাই বোনকে বলবো আপনারা নির্ভয়ে আসবেন। আপনাদের পাশে আমরা থাকবো, প্রশাসন থাকবে, সেনাবাহিনী থাকবে, কোনো ভয় পাবেন না। আমরা শুধু নির্বাচন কেন, আজীবন আপনাদের পাশে থাকবো। কারণ আমাদের দেশ নেত্রী দেশনায়ক বলেছেন যে সকল নাগরিক, বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই।
এখানে কোনো বিভেদ নাই, যার ফলে কোনো ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে আপনারা 12 তারিখ ভোটের সেন্টারে আসবেন, ভোট দিয়ে যাবেন। পরিশেষে আজকে আপনাদের এলাকার সন্তান হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমাদের কাছে আকুল আবেদন, আপনারা এই ভোট, আপনাদের আমানত, এই ভোটটি দিয়ে আপনারা এইসব ভোটের মালিক। আপনারা যদি আমাকে ভোট না দেন আমি নির্বাচিত হতে পারবো না। তা আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি, আগামী দিনে এই স্বরূপকাঠির সার্বিক উন্নয়ন এবং এই স্বরূপকাঠিকে দুর্নীতি মুক্ত করার জন্য, চাঁদাবাজি মুক্ত করার জন্য এবং মাদক মুক্ত করার জন্য এবং সর্বক্ষেত্রে উন্নয়ন করার জন্য আমাকে ধানের মার্কায় ভোট দিয়ে আমাকে একটিবার সুযোগ দেন। ইনশাআল্লাহ আমরা সৎভাবে কাজ করব এবং আমরা আগামী দিনে দেখিয়ে দিব স্বরূপকাঠি উপজেলা পিরোজপুর জেলার মধ্যে একটা উন্নত, একটা মডেল উপজেলা হিসেবে পরিচিত লাভ করবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, আমাদের শহীদ দেশ নেত্রী অমর হোক এবং আমার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ।